জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটন শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড শ্লোক 124। শ্রুতি পাই লক্ষ্মী না পাই ইথে কি কারণ, ভট্ট কহে ইহা প্রবেশিতে না রে মোর মন। আমি জীব ক্ষুদ্র বুদ্ধি সহজে অস্থির, ঈশ্বরের লীলা কোটি সমুদ্র গম্ভীর। তুমি সাক্ষাৎ সেই কৃষ্ণ, জানো নিজ কর্ম, যারে জানা হো সেই জানে তোমার লীলা মর্ম। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জিজ্ঞাসা করলেন শ্রুতিগণ রাসলীলায় প্রবেশ করতে পারলেন অথচ লক্ষ্মীদেবী পারলেন না, এর কারণ কি? তখন বেঙ্কট ভট্ট বললেন, সেই অচিন্ত রহস্য বোঝা আমার পক্ষে সম্ভব নয়। ভেঙ্কট ভট্ট তখন স্বীকার করলেন, আমি একটি ক্ষুদ্র বুদ্ধি সম্পন্ন সাধারণ জীব এবং স্বাভাবিকভাবে অস্থির, আর ভগবানের লীলা কোটি সমুদ্রের মতো গম্ভীর। তুমি সাক্ষাৎ সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তোমার নিজের কার্যকলাপের উদ্দেশ্য তুমি জানো, এবং যাকে তুমি জানাও সে কেবল তোমার লীলার মর্ম বুঝতে পারে। ভগবানের লীলা জড় ইন্দ্রিয়ের দ্বারা বোঝা যায় না। ভগবানের সেবা করার ফলে ইন্দ্রিয়গুলি যখন জড় কলুষ থেকে মুক্ত হয়, তখন ভগবানের কৃপার প্রভাবে ভক্তের হৃদয়ে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি স্বয়ং প্রকাশিত হন। সে তত্ত্ব কঠোপনিষদে এবং মুণ্ডক উপনিষদে প্রতিপন্ন করে বলা হয়েছে, যামে বৈশ্য বৃণুতে তেন লভ্য তস্যৈষ আত্মা বিবৃণু তেনু তনং শ্যাম। যিনি পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করেছেন, তিনি ভগবানের অপ্রাকৃত নাম, রূপ, গুণ, লীলা হৃদয়ঙ্গম করতে পারেন। প্রভু কহে, কৃষ্ণের এক স্বভাব বিলক্ষণ, সমাধুর্যে সর্বচিত্ত করে আকর্ষণ। ব্রজলোকের ভাবে পাইয়ে তাহার চরণ, তারে ঈশ্বর করি নাহি জানি ব্রজজন। শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, শ্রীকৃষ্ণের একটি বিশেষ স্বভাব হচ্ছে যে তিনি তার মাধুর্যের দ্বারা সকলের চিত্ত আকর্ষণ করেন। গোলকে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের নিত্য পার্শ্বদের আনুগত্যের ফলে শ্রীকৃষ্ণের চরণাশ্রয় লাভ করা যায়। সেই সমস্ত ব্রজবাসীরা জানেন না শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে।